দেখার জন্য হ্যাঁ এটা কি ডিসপ্লে আপনারা এখানে এই যে শেলফুকে আপনারা যারা ঢাকা থেকে পারচেজ করেন না দিয়ে দেয় এখানে দিয়ে দেয় কোম্পানি আছে আমাদের ঢাকা থেকে কোম্পানি দিয়ে না ইনচার্জ কোথায় আপনি কথা বলতে পারেন না এদিকে কই রাসেল ভাই আছে রাসেল ভাই আমাদের হচ্ছে স্যার ঢাকাতে আমাদের কোম্পানি দিয়ে যায় আমদানি করে কোম্পানি কোথায় উনি গেল কই আছে অর্ডার ইয়া দেখেন তো শেলফু যারা আপনারা চিন্তা করেন ওটা কিন্তু দেখা দিচ্ছি এদিকে আসেন আজকে আপনি এই জায়গায় কথা বলতে পারবে কে আপনি পারবেন তো এটা এগুলো কি আপনারা সেন্ট্রাল ইনপুট আনেন না এখানে আলাদা করে পার্সেলে দিয়ে যায় না না স্যার আমাদের তো সরাসরি ইনপুট আমাদের অফিস থেকে এখানে আসে এই তো আচ্ছা ঠিক আছে এই জিনিসটা জানার জন্য এই আপনি ইয়াতে আমাকে বায়োডারমাটা দেখেন তো এই যে বায়োডারমা হ্যাঁ দেন আমি দেখি এই প্রোডাক্টটা কি এটা বায়োডারমা হচ্ছে ফেস এন্ড বডি ক্রিম কি ক্রিম এটা হচ্ছে বায়োডারমা ক্রিম সব ক্রিম ময়শ্চারাইজার সেন্সিটিভ এটা আছে এটা হচ্ছে পেস্টিং কাঙ্গাল আছে এটা বড় এটা তো মেডিকেটের মধ্যে এটা মেডিকেট গার্নিশ প্যারাবেন সালফেট প্যাথেট ফ্রি আচ্ছা আপনি কি বলেন কি সবগুলো আপনার ফেস ওয়াশ না ফেস ওয়াশ সমস্যা হবে আচ্ছা শ্যাম্পু কি ইন্ডিয়া না না এটা এই যে আমাদের এটা ওনার দেখেন মানে এই যে যারা নিয়মিত ইম্পোর্টার যে আছে এই ইম্পোর্টারের নাম ঠিকানা সব বিস্তারিত এখানে তথ্য দেওয়া আছে জি স্যার আপনি আমাকে একটা ওই যে হিম শ্যাম্পুটা দেন তো হিম এই যে হিম শ্যাম্পুটা সবুজ কালারের এটা দেন তো দেখি এটা তো একটা শ্যাম্পু তাই না জি দেখেন এটাতে তো বিএসটিআর যে অনুমোদন দেওয়া আমদানি করার নাম ঠিকানা দেওয়া আছে জি স্যার এটাই কি আছে কিনা আছে নাই এই যে এটা আছে এটা দেওয়ার দরকার আনেন ট্রেসমেটা দেখান তো না নিজরালটা দেখান নিজরালটা দেন নিজরাল শ্যাম্পুটা দেন দেখি নিজরাল হ্যাঁ আনেন সামনে ধরো এটা না কথাই দিই মেডিসিন তাই না এগুলো এভাবে বিক্রি করা যায় না এমনিতে আপনাদের এখানে যে আমদানি করেছে সেই স্টিকার নাই এখন এটা চকবাজারে কিনে আমাদের জিএসটি ইম্পোর্টার তো শুনেন নাম্বার 1 ইম্পোর্টারের ইয়া কোথায় ইম্পোর্টার অনেকটাই আছে তারপরে এগুলো তো মনে হচ্ছে এগুলো মেডিসিন জিএসএ দিছে আপনাকে হ্যাঁ আমাদের জিএস আর হচ্ছে আকি আর হচ্ছে রাহাত ট্রেডিং আমাদের তিনজনের সাথে আপনাদের ভালোই জানেন জিএস ট্রেডিং স্টিকার কোথায় জিএসটি এই স্টিক অনেকটাই স্যার ইয়ে নাই আমি তো জিএস এর ফোন দিলে বলবে কোন মাল দেয় না না দেয় কত স্টিকার ছাড়া দিবে না অনেকটা স্টিকারে আমাদের এক্সট্রা আবার দিয়ে দেয় ওই স্টিকারটি দেখান এটা কি বলছেন এটা কি ড্রাই স্কিন ময়শ্চারাইজার এটা হচ্ছে লোশন এটা লোশন শ্যাম্পু হেড এন্ড শোল্ডার এই স্টিকারটা আমরা নামিয়ে অনেক স্টিকার দেখছেন কিন্তু আমদানিকারক এই কাজটা কিন্তু না হিসাব করে ম্যাডাম উত্তর বললাম না যে একটা আমদানিকারক জানে যে তার কোন শোরুমে কয় পিস এই এখানে তার এই এরকম 2000 টাকার
লোশন কয়টা দিয়েছে তার হিসাব করা। এই প্রোডাক্ট আছে কালকে, এই যে অলরেডি সেই স্টিকার দিয়ে গেছে কিছু। আচ্ছা এখন এই জিনিসটা খুলে নিয়ে আমি অন্য একটা প্রোডাক্টের গায়ে লাগালাম, এই জন্য যেমন এই যে লাগাই দিয়ে গেল এটা তো একটা ব্যয়নি করলো, এটাই বের করার জন্য। এই যে দিয়ে গেল কে যে শুটিং দিল, ওনাকে না না এটা হচ্ছে কি স্যার আমাদের মিস্টেকটা হচ্ছে আমাদের যে প্রোডাক্ট আছে না, যেমন এই যে সকালে প্রোডাক্ট আছে, তো এই স্টিকার দিল কেন? এই স্টিকারটা লোশনটা এটা ইয়ে লাগানো, ওই যে ওদের ইয়ে থেকে পাঠাইছে, তখন স্টিকারটা দিয়েছে কইছে মানে আচ্ছা আপনি স্টিকারটা এখানে রাখেন, সমস্যা নাই। আপনি এই যে এই লোশনটা নেন, নাকি জানে আলতা ভালো করে দেখেন নিচে উপরে। ওয়ালাইকুম সালাম, কেমন আছেন? আমরা এক জায়গায় একটা মোবাইল করে আসি বিজ্ঞ নির্বাহী ইউনিভার্সিটির উপস্থিতিতে, কুমিল্লা টপ 10। আপনারা কি ওনাদেরকে প্রোডাক্ট দেন? শ্যাম্পু কতদিন আগে আমি লাউড স্পিকার অন করছি, আপনি বলেন কতদিন আগে দিতেন? 3 মাস আগে। আপনারা কি লুজ স্টিকার দেন ওনাদেরকে লাগানোর জন্য? আপনার স্টিকার আলাদা দিয়ে দেন? লুব্রিক্যান্টটা দেন। আমি মালিকের সাথে কথা বলতেছি। এগুলো সব লাগে, এগুলো লাগে যে জিনিস, এগুলো ভিডিও করেন না দিলেও তো হবে না, কারণ আপনি এখানে স্টিকার তো আলাদা করে তারা ডয়ারে রেখে দিবে, স্টিকার তো তারা লাগাইতে পারবে না। হ্যাঁ তো লাগাই দিবেন তো, আপনার তো স্টিকার তো আলাদা করে পাতা দিতে পারেন না, পারেন? তো তারা তো আপনার কাছে ব্লেম দিচ্ছে যে জেএস ট্রেডিং এর মাল রাখি আমরা, জেএস ট্রেডিং স্টিকার আলাদা দিয়ে দিচ্ছি, এটা তো হতেই পারে না। তাইলে দেখছেন কথা বললাম, জেএস ট্রেডিং এর স্টিকার এটা অবৈধ, ম্যাডাম দেখছেন? স্যার এগুলো হবে না, স্টিকারটাও অবৈধ। এটা অবৈধ স্টিকার। আপনার ম্যাডাম তো এটা ধরে নিয়েছে, কসমেটিক্সের মূল কোন জায়গাটায় ম্যানুপুলেট হবে, কোন জায়গায় স্ট্যাম্পারিং করবেন, এটা অলরেডি ম্যাজিস্ট্রেট ম্যাডাম জানা নিয়েছে। এবং আমি মানে আশ্চর্য হয়ে গেছি এত ডিপ কিভাবে তথ্য দিতেছে, বুঝছেন? কাজে এটা সুযোগ নাই, স্টিকার আগে থেকেই ইম্পোর্টার তার গুডাউনে স্টিকার লাগাবে, সে হিসাব করে আপনার কাছে অলরেডি তো দিচ্ছে, আছে তো স্টিকার সহ আছে না প্রোডাক্ট, লাগানো স্টিকার আছে। এই যে লুব্রিক্যান্টটা নেন, লুবিডার এই যে দেখেন স্টিকার লাগানো আছে, এটাই লাগানো আছে। এটা আকি জেনারেশন। আখি জানার কি লাগাইছে? ইম্পোর্টার কিনা ইম্পোর্টটা ঠিক আছে, কিন্তু প্রোডাক্টটা কি? এটা হচ্ছে ইয়া লোশন। কি বলেন লোশন বলতেছেন তো? লোশন ম্যাগনেটিউড আখি বিএসটি লোক মনোগ্রাম কই, মনোগ্রাম দেয় নাই। তার মানে সে আখি আপনি ফোন দেন যে বিএসটি মনোগ্রাম নাই, এই জন্য মোবাইল করে আমাকে ছাড়পত্র কপি চাইতে, বিএসটি ছাড়পত্র দিতে বলেন। এই যে দেখেন এই জিনিসটা দেখেন, আপনারা বের করছে, আরো অনেক বের হবে, তাহলে মনে হয় আপনার এইবার দোকানে নাই, আমরা নিয়ে নিতে পারবো। এটা হয় স্যার কি কথা বলি, বলেন এটা বলেন। আমাদের ইয়া টেম্পোরারি লাইটটা অনেক ক্ষতি করে আমাদের প্রোডাক্ট, যাতে সবথেকে বেশি অনেক বেশি হচ্ছে আমাদের অফিসে মানে এগুলো ড্যামেজ করে ফেলে। হ্যাঁ তো ড্যামেজ করেন, এটা কি ড্যামেজ মাল? যেমন এই যে কালার আছে, এটা কালারটা সেটা তো বুঝলাম, কিন্তু ইম্পোর্টারের কোথায়? এখানে আখি জানার হ্যাঁ মনোগ্রাম নাই, আকি জানার কি এটা কি সরবরাহ করা যেতে পারে? কিন্তু সে তো বিএসটি এর লোগো দেয় নাই, ম্যাগনেটিউড ছাড়পত্র থাকবে তো, এটা তো কোরিয়ান মাল। ট্রান্সফর্ম ইম্পোর্ট সেটা। প্রাইসগুলো আপনারা বসাইছে টপ 10 প্রাইস বসাইছে, সব নিজস্ব টপ 10 প্রাইস বসাইছে, টপ সব নিজস্ব প্রাইস এই দায়িত্ব নিবে। আপনি তো প্রাইস আলাদা বসাতে পারবেন না, আখি তার নিজস্ব প্রাইস দিছে, তার উপরে আপনি আলাদা করে প্রাইস দিবেন। তো এই যে বসে আছে অফিসে বুঝছেন, ওই যে 14 গ্রাম এই যে আপনি এই ওনারা ফোনে ডিস্টার্ব করতে না করো, আমি মেসেজ স্যারের কাছে সামনে আসি। এগুলো আর পাওয়া যাবে। সব প্রোডাক্টই মোটামুটি ওনাদের তারপরে যে লিপস্টিকের যে ইস্যুগুলো আছে, মানে এটা নিয়ে এই কমপ্লেন আসতেছে যে লিপস্টিকের প্রাইসে আপনি গোল্ডেন রোজের আমাকে একটা প্রোডাক্ট দেখান, বিএসটি এর অনুমোদন প্রাপ্ত গোল্ডেন রোজের এনি প্রোডাক্ট দেখান, তার প্রমাণ দেখান। এই দেবে না গোল্ডেন রোজের হলো এটা গোল্ডেন রোজ কর্তৃক স্টিকার লাগানো উইথ মনোগ্রাম উইথ লোগো উইথ প্রাইস, এখানে কোনো টপ 10 হাত দিতে পারবে না। আমি ঠিক বলছি? জি স্যার। আপনার তো এই প্রোডাক্টের সাথে সেল, আপনি বলেন এই প্রোডাক্টের কোনো স্টিকার লাগাই দিতে পারবেন আপনারা? হাত দিতে পারবেন এর উপরে? এই যে গোল্ডেন রোজ এই অংশটার জন্য ওনাদেরকে ভাড়া দেয়, এবং এটার এই প্রোডাক্ট পুরোটাই গোল্ডেন রোজের দায় দেখবে। এখানে একটা প্রোডাক্ট যদি প্রবলেম হয়, ওনার প্রতিটা প্রোডাক্টের ছাড়পত্র খুব ওনাদের কাছে দেওয়া আছে, জি স্যার। আছে না? জি স্যার। আমরা জানি। এই নামে গোল্ডেন রোজের দিকে হাত দিয়ে আমি জানি যে ওদের প্রোডাক্টগুলো শতভাগই দিতে গোল্ডেন রোজ আছে, পেস্টেল এবং আছে, ওরা পেয়ারি গার্ডেন ওরা আছে। আমাদের এখানে টেস্টিং ফি দিয়ে বছরে প্রায় 20 লক্ষ টাকার উপরে, আরো বেশি টেস্টিং ফি দিয়ে এত টাকা।
কাস্টমসের শতভাগ ওরা ইয়া দিয়ে নিয়ে আসে, তার প্রমাণ হলো যে দেখেন প্রত্যেকটা প্রোডাক্টের গায়ে প্রতিটা পণ্যের প্রতিটা এরা স্টিকার। যদি দিতে পারে তাহলে ওগুলো এই যে দেখেন, এই। আপনারা তো লোকাল দোকান না। এখানেও আছে এই যে দেখান, বড়টা দেখান, আছে তো। এটা আছে, এটা আছে টেস্টার, এটা ইনটেক্টার। নেক্সট টাইম আপনি ইন্টেকটা দেখান। ওটাও ইনটেক। আর দেখাবেন আপনাদের সোর্সিং এ আপনি থাকেন, আপনাদের সোর্সিং এ কসমেটিক্সের সোর্সিং ভালো না। 250 টাকা। হ্যাঁ, এই যে জামান আবার যে গার্নিশ আছে না, আমার বিএসটির ছাড়পত্র নাই এটা। এটাতে আছে। হ্যাঁ, যেটা গার্নিশ আছে আমি বলি দেখেন, এটা আপনার প্রাইস কত? এটা আপনার নিজস্ব প্রাইস আছে? এটা 1450। আর 1450, হ্যাঁ। ওই কোম্পানির গার্নিশ হ্যাঁ। কোম্পানি, গার্নিশ তা কোম্পানি। আপনার প্রাইস লাগান, আপনার কোথায়? এই যে গার্নিশ কোম্পানি এখানে গার্নিশ কত লাগছে? 1450। আপনি কত দিচ্ছেন? 1450। আপনি যার বাইরে এখন যাইতে পারবেন না, কারণ ওনারা প্রাইস দিয়ে দিচ্ছে, এর বাইরে আপনার যাওয়ার সুযোগ নাই। আপনি গোল্ডেন রোজের প্রাইসের বাইরে আপনি যাইতে পারবেন না স্যার, আর আপনারা যেটা প্রাইস দিচ্ছেন এটা ইম্পোর্টারের প্রাইস হলো 700, আপনি লাগতেছেন 1400। হ্যাঁ, তা আমরা এখানে যারা আসবে তারা দেখবে যে এটাও ইম্পোর্ট, এগুলো সব আপনারা ইম্পোর্ট। আপনারা যখন প্রোডাক্ট বিক্রি করছেন আপনাদেরকে নিয়ম কানুন ভালোভাবে জানতে হবে, আইন জানতে হবে, কোনটা আরে ফেক কোনটা অরিজিনাল এটা জানতে কথা হবে। বলি। এটা তো কার? এটা ইম্পোর্টার না, এটা এই বাংলাদেশের। হ্যাঁ। এই যে লাগেজে করে জিনিসগুলো এইভাবেই আছে। এটা হচ্ছে থাইল্যান্ড। থাইল্যান্ড লেখা দিকে এখন বলেন, আপনারা তো আপনার ঢাকাতেই প্রবলেম নাই। ঢাকায় প্রবলেম নাই কেন এটা বলবো ম্যাডামের কাছে, ঢাকায় এটা নিয়মিত বেশি বেশি আমাদের অভিযানটা হচ্ছে এবং আমাদের বিগণী ম্যামের সঙ্গে বুড়িচঙ্গের ম্যাডাম যে ছিলেন এখানে, উনি কিন্তু আমাদের বিএসটিতে। তো ওই বুড়িচঙ্গের ম্যাডাম এই কসমেটিক্সের ব্যাপারে আমাদের অফিসাররা বলছে যে তোমরা আমার সাথে থাকবা, আমি কসমেটিক চিনি কী করতে হবে। গুলশান থেকে শুরু করে হেন কোনো আউটলেট নাই যে উনি নিয়মিত এগুলোতে অভিযান দিচ্ছে এবং আপনার টপ 10 তো ঢাকার আউটলেটগুলো এরকম এনামলি নাই, সবগুলোতে নিয়ম মাফিক চলে। তার মানে এখানে আপনারা যেসব ইম্পোর্টার আছে যারা ডাম্পিং করবে তাদের সাথে আপনারা এই এলাকাগুলোতে নিয়ে আসতেছে, কুমিল্লা, চট্টগ্রাম, সিলেট, যেসব জায়গায় একটু কম কস ওই এলাকাগুলোতে আপনারা এই প্রোডাক্টগুলো নিয়ে আসতেছেন। আর রাজধানীতে আপনারা এটা দিয়ে নেল পলিশ না, এই যে দেখুন হাতে কত ছোট, কত স্টিকার। স্যার আসসালামু আলাইকুম। ভালো আছেন? জি আছে আপনার, জি আছে, কথা বলেন আমাদের কি প্রোডাক্ট এটা? এটা স্যার জিএটা ব্র্যান্ডের। না, এটা কি প্রোডাক্টটা কি? হ্যাঁ, এটা আমাদের ম্যাডাম ম্যান্ডেটরি না, কিন্তু আপনার এখানটাতে হলে যে আপনাকে এটা দায়িত্ব আছে, একটু কথা বলছি। এখানে অনেক প্রোডাক্ট আছে যেগুলো বিএসটি এর প্রপার নিয়ম মেনে আপনার কাছে আসে না। সাপ্লাই চেন ঢাকাতেও তো রিসিভ করছে, বাট এখানে স্টিকারটা ঠিক মতো না। পাশাপাশি কিছু প্রোডাক্টের ভ্যালু আপনারা আপনাদের মতো ইচ্ছা মতো কিছু ভ্যালু পুশ করছে। যেমন ধরেন, না ঠিক আছে, যেমন ধরেন এই যে আমার ইয়াটা দেখেন তো, একই প্রাইস, একটা প্রাইস যেটা দুইটা একই রকম লেখা, বললাম না ওই যে একই প্রাইস। এখানে যে প্রাইস দেওয়া আছে আপনারও কিন্তু সেই 1280 টাকা, এটা 1280 টাকা। এই কোম্পানির সাথে আমাদেরকে একটু অন্য করা যাবে, আমাদের কমিশন পাবে। এটা 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 কোম্পানি কয় টাকা দিছে প্রাইস এটা আমরা জানি, তাহলে কিভাবে বলবো? আপনি গোল্ডেন রোজে দেখেন জি স্যার। বা এটাই দেখেন না, এটা এটা কত প্রাইস? এটা প্রাইস হচ্ছে 250। এই কোম্পানি কত দিছে? 250 টাকা। তার মানে কি কোম্পানি আপনার কাছে 250 দিছে, আপনি তো 250 নিচ্ছেন। আপনি যখন রেস্টুরেন্টে, আমি যখন মাম বোতলে পানি গায়ে লেখা থেকে 20 টাকা, আমি তো 20 টাকাই নিচ্ছি। ইন্টারনাল কমিশন তো আমাদের দেখার বিষয় না। আপনারও তো তাই হওয়ার কথা, কিন্তু আপনি অন্য প্রোডাক্টের গায়ে আপনার কমিশনটা আপনি হাইড করে আপনি আপনার মতো ইচ্ছা মতো প্রাইস উল্লেখ করতেছেন। ব্র্যান্ডেড প্রোডাক্টগুলোতে ব্র্যান্ডেড প্রোডাক্টই আমরা জাস্ট সেল করি। আপনার এটা কি নন ব্র্যান্ড? সানসিল্ক কি নন ব্র্যান্ড বলবেন? হেড এন্ড শোল্ডার এটা কি নন ব্র্যান্ড? না, জার্জিনা ব্র্যান্ড অবশ্যই ব্র্যান্ড। তাহলে আপনার এগুলো সব আপনারা নিজেরা ইম্পোর্ট করেন না। আপনাদের কাছে থার্ড পার্টি জেএস কর্পোরেশন, আকি কর্পোরেশন যারা যারা আছে, রাফা টাফা সবই আপনাদেরকে দেয়। এর মধ্যে আর একটা প্রবলেম হলো এই স্টিকার আপনারা কোনোভাবে লাগাইতে পারবেন না। স্টিকার ওর হিসাব করে দিবে। আমি সাফাইয়ের সাথে সরবতের সাথে কথা বলছি, জেএস তো বলছে আপনার এটা দেয় না, ওরা স্টিকার দেওয়া যায় না। আমি কবে কথা বলছি লাউড স্পিকারে, সরবতের সাথে জেএস ট্রেনিং এর ইম্পোর্টারের সাথে আমি আমরা কথা নিয়ে বলছি। যাব যে এটা একটা স্যাম্পল। এই স্টিকারটা ওনারা যেভাবে বিক্রি করতেছে কি করলে না, কি করে না ওটা তো পরের বিষয়, কিন্তু আপনারা তো অত্যন্ত সচেতন। আমরা মানে সবাই তো একটা আস্থা
আস্থা নিয়ে আপনাদের কাছে আমরা আসি অবশ্যই স্যার। যে না টপ 10 এর প্রোডাক্ট ভালো, এখানে আমরা নিঃসন্দেহে যাই। টপ 10 এর প্রোডাক্ট মূল্যটাও নিয়মের মধ্যে আছে, আমরা নিঃসন্দেহে যাই। কিন্তু এখানে তো আপনি মূল্যটা আপনাদের মতো করে ইচ্ছা মতো বাড়াচ্ছেন, এবং আমদানিকারকের স্টিকার, আমদানিকারকের নাম ঠিকানা যদি না থাকে, এটা বিএসটি এর আইন অনুযায়ী বিভিন্ন অপরাধ আছে, অপরাধের শাস্তিযোগ্য অপরাধ। এই বিষয়গুলো তো আপনারা আপনাদের ম্যানেজমেন্টকে জানাবেন। নেক্সট টাইম এইভাবে প্রোডাক্টটা রাখতে পারবেন না। আমরা যদি 1 ঘন্টার চেক দিই, আপনার এই রেখে কোনো প্রোডাক্ট থাকবে না। অল্পর মধ্যেই আমরা দেখি নেই এইটুকু আসছে, আর দেখলে একটা মানে মোটামুটি 80% প্রোডাক্ট এখন বর্তমানে এক্সিস্টিং আইন আছে, বিএসটি এর আইন, ভোক্তা অধিকার আইন, এই আইনে এইসব প্রোডাক্টগুলো আপনি সেল করতে পারবেন না। বাইরে তো আপনার এই প্রোডাক্টের অপোজিটে এই প্রোডাক্ট পুরাটাই রেক্টার, আমরা আইনের কোনো ব্যত্যয় নাই। এটা এই গোল্ডেন রোজারের একটাতে আইনের কোনো ব্যত্যয় পাবেন না। আমার দেশেই তো হচ্ছে, আমার দেশের আমদানি করে এইসব। তারপরে ধরেন আপনার এই আপনার যেসব এই যে বডি স্প্রে, সেন্ট, যে ফ্র্যাগরেন্স যে আইটেম, এগুলো তো আপনারা কিছু নিজেরা ইনপুট করেন। হ্যাঁ, তো এগুলোর তো ইনভয়েস আছে, বেরোটা তো একটা নিয়ন্ত্রণের মধ্যে রাখছি। এই বিষয়গুলো আমরা যেহেতু বিজ্ঞ নির্বাহী ম্যাজিস্ট্রেট, আমরা বিএসটির আইনে কিছু অনিয়ম পেয়েছি, আমরা এগুলো বিজ্ঞ আদালতের নিকট আমরা আর্জি জানাচ্ছি, অভিযোগ দায়ের করতেছি। আমরা আইন দিবেন অবশ্যই, এটা তো একটা সলিউশন করে দিই। এটা তো যদি প্রবলেম হয় সেটা আমরা অবশ্যই সরিয়ে ফেলবো। এটা আমাদের এমডি স্যার বলে যে আমাদের কোথাও যদি ত্রুটি বিচ্ছু বেরিয়ে যায়, আমরা অবশ্যই সমাধান করে যাবো। তবে ইনস্ট্যান্ট যখন আমাদের চোখে এটা ধরা পড়ে গিয়েছে, সেক্ষেত্রে আমরা একটা ব্যবস্থা নিতেই হবে। নকল প্রোডাক্ট তো আমরা সেল করি, এটা তো কনফার্ম হয়েছে যে প্রোডাক্টগুলো আপনারা কি ইউজ করেন, আপনারা দেখলেই তো বুঝবেন। তাহলে আমরা ইউজ করে দেখবো, নকল কি আসে? বলেন, এতগুলো প্রোডাক্টকে ইউজ করে দেখো, আপনার ভিডিও আপনারা সরকারকে ট্যাক্স আমি যদি বলি এটা লাগাই করা, হ্যাঁ, কিছুই নাই। এটা কি আপনি এটাতে আপনাদের কিছু আপনাদের ছিল নাই, 2480 টাকা আপনি এটার বারকোডটা মনে পড়ে গেছে, এটা আমরা জানি এইভাবে বলা কাগজটা নষ্ট হয়ে গেছে তো পুরো গাড়িটা। আপনি পারেন কি না এগুলো আপনি সরে রাখবেন, আপনি এটা ডিসপ্লে রাখতে পারেন করার অপশন নেই, এটা আমাদের এটা আজকে পুরো গাড়িটা তো ওই যে নমুনার মতো করুক না। এটা তো আপনি পারেন না, তাই না? ম্যাম এখানে হচ্ছে কি প্রোডাক্ট তারপরে এগুলো হচ্ছে যে 1% পর্যন্ত সম্ভবত বিক্রি করা যায় প্রেসক্রিপশন ছাড়া। এগুলো তো প্রেসক্রাইব, এগুলো তো মেডিসিন, তাই না? স্যার বয়স এই 35 ম্যাডাম একটু কাস্টমার সমস্যা নেই স্যার, আপনারা আমরা তো এই কসমেটিক্সের এই যে নিউ মার্কেট, তারপরে যে কি মার্কেটের তারপরে ঠিক আছে, এগুলো তো ওইভাবে করা যাবে না। এখন আমি কি করব বলেন, আপনার দোকানে যা যে জিনিসপত্র সেগুলো যেহেতু আপনি বিক্রি করতে পারবেন না, আর তার থেকে আমদানি করছেন আপনি বলতেও পারছেন না, তাহলে আমি জিনিসগুলো নিয়ে যাই সরকারের পোশাকের জমা দিই। আমাদের কাছে পাঠায়, মাইওয়াল আমাদের কাছে আসে, আমরা আমাদের জায়গায় সর্বোচ্চ সাপোর্ট দিয়ে কাস্টমারকে সেল সাপোর্ট দিই। যেহেতু প্রবলেম আসছে আমরা সাপোর্ট কি করবেন, আমি একটু নোট রাখেন। আপনারা যত ধরনের সাপ্লায়ার আপনাদের দিচ্ছে তার সকল ছাড়পত্রের কপি আপনারা প্রয়োজন আমাদের কাছে বিএসটি সেদিনে ভেরিফাই করে নিয়ে আসবেন। যত ধরনের কসমেটিক্স আপনারা যারা দিচ্ছে কুমিল্লা হেলং মূল বিষয় হচ্ছে আপনার কাছে তো ঢাকা থেকে আসে। এই পাশে আসে, এই পাশে চলে আসে, কত কাউন্টার আমাদের। আমি তো এমনি করছি। ইয়াকে দুবারা অবশ্যই অবশ্যই আমরা হচ্ছে আপনাদের কিছু স্যাম্পল আমরা দিয়ে যাচ্ছি, তো পরবর্তীতে এটাতে আপনাদের স্টিকার আমরা কিন্তু চাইলে আপনাদের সব প্রোডাক্ট আজকেই এটার যে আমদানিকারক, এটার যথাযথ মূল্য তালিকা এগুলো করবেন। এবং যেহেতু আমাদের চোখের সামনে পড়ে গেছে, একটা কোর্টের সাথে আপনি
আপনি যে অভিযুক্ত হয়েছে, সেক্ষেত্রে আমাদেরকে কিছু একটা ব্যবস্থা নিতে হবে সতর্কতামূলক। ঠিক আছে, এটা হচ্ছে পিএসটিআই আইনের 31 ধারা, ওনাকে একটু দেখেন। 31 ধারা, সেই ধারায় আমি বলতেছি হ্যাঁ সুযোগ অবশ্যই দিচ্ছি। আপনি সুযোগটা কি দিচ্ছি আপনি দেখেন, আপনার প্রোডাক্টগুলো আমি নিয়ে যেতে পারতাম, এগুলো ডাম্পিং করতে হবে। ঠিক আছে, আপনাকে আমি এই সুযোগটা দিচ্ছি যে না আপনি এগুলোকে কারেকশন করে, যেহেতু জিনিসগুলা অনেক কস্টলি, আপনারা এগুলার একটু ম্যানেজমেন্ট করেন, এটা একটা সুযোগ দিচ্ছি। এবং এই আইনের এই ধারার সর্বোচ্চ আমরা 1 লক্ষ টাকা জরিমানা করতে পারি। সেক্ষেত্রে আমি আপনাদেরকে কনসিডার করলাম আপনারা 50,000 টাকা জরিমানা। ঠিক আছে, এটা কোনো মাছের দোকানদার না। আপনারা টপ 10 এই যে দাম লিখে রাখছেন, আমাকে দেওয়ার সুযোগ আছে। এটা কত? 2,990। আপনি কি আমাকে এটা 1,000 টাকায় দিবেন? কখনোই দিবেন না, বা 2,000 টাকা দিবেন না, এমনকি 2,900 টাকাতেও দিবেন না। 90 টাকা দিতে হবে, প্লাস আবার ভ্যাট লাগাবেন। ঠিক আছে, তো আপনি যদি আমাকে না কমাতে পারেন, এটা তো কোর্টের একটা অর্ডার, এটা তো অর্ডার করা ভুলে বিলাল ভাই বলে ফেলেছিল আপনার জায়গায়। এটা আপনাদের জন্য একটা সতর্কতামূলক, পরবর্তীতে আপনারা এটা নিয়ে সচেতন হন। ওই যে মারামারি শুনে